জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে ঢাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না। আলোচনায় 10 দলের নেতারা নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। ঢাকা 15 আসনের অন্তর্গত মিরপুর 10 নম্বরে সমাবেশের মাধ্যমে বিকেলে নির্বাচনী প্রচার শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে জামাতের প্রার্থী দলটির আমির ডক্টর শফিকুর রহমান জয়ী হলে এলাকার উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। সমস্যার সমাধান আমরা করব। আমির বলেন, 12 ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার ও ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেবেন। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। তিনি দাবি করেন, দেশে ইনসাফের রাজনীতি নেই বলে অন্যায় ও অনিয়ম বন্ধ হচ্ছে না। জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে। আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত? তাহলে আজ থেকে 10 দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আগামী 12 তারিখ একদিকে রেফারেন্ডামে হা, গণভোটে হা, আর এই 10 দলের প্রতীকে হা, এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। সমাবেশে যোগ দেন জামাতের সঙ্গে নির্বাচনী ঐক্যে অংশ নেয়া 10 দলের নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে জনগণ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। ফলে নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা এখনো মুখে বলে যাচ্ছি, আমরা এখনো মাঠে নামি নাই। কারণ আমরা মাঠে নামবো নির্বাচনের জন্য, আমাদেরকে আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না। সমাবেশে ঢাকায় 10 দলের প্রার্থীদের হাতে নির্বাচনের প্রতীক তুলে দেন জামাতের আমির। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।